হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো বন্ধুরা? আজকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি দুটো আলু কেটে নেব। আলু দুটো আমার কাটা হয়ে গেছে। এবারে পুঁই শাক কেটে নেব। তরকারিতে আমি কাঁচা লঙ্কা আর দুটো রসুন দেব। বেশি রসুন দেবো না, 2 কোয়া 3 কোয়া রসুন দেবো। ধুয়ে একবারে উঠাই নেব। আর পুঁই শাক কাটা কেটে নেব। বেশি পাতা দেবো না। শাকগুলো ধুয়ে উঠাই নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখায় মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠায় নেব। মাছ ভাজা একটু তেল বেশি হয়ে গেছে, সে তেলটুকু উঠায় নেব, পরে সম্বার দিয়ে দেবো। জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি না। জলটা গরম হলে পরে হলদি আর লবণ দেবো, দিয়ে আলুটা দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আলু কটা একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঢাকনাটা তুলে এবার আলু কটা অল্প সিদ্ধ হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার সিদ্ধ হয়ে গেছে আলু আর পুঁই শাকও সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। যতটুকু সিদ্ধ হতে বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। এবার আমার তরকারি ফোড়ন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার নামাই একটু ফোড়ন দিয়ে দেবো। সে মাছ ভাজার তেলটুকু দেবো আর একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, রসুন দুটো ছেঁচে দিয়ে দেবো আর একটু জিরে দেবো। এবার তরকারিটা ঢেলে দেবো, দিয়ে একটু নাড়ায় চাড়ায় আর একটু ঢাকা দেবো। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার রেডি হয়ে গেছে। এবারে নামায় নেব।